কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফিফথ সেমিস্টারের পরীক্ষা দিয়ে আজ শেষ করলে, আশা করছি তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা খুব ভালো হয়েছে। তার কারণ হচ্ছে আমি পরীক্ষার আগে যে সাজেশনের ভিডিও দিয়েছিলাম, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম এবার পরীক্ষাতে তোমরা প্রত্যেকটা প্রশ্নে কমন পাবে। সেই অনুযায়ী তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই 5-10 নম্বরের সমস্ত প্রশ্নই কমন পেয়েছো, শুধুমাত্র একটা সাবজেক্ট বাদ দিয়ে বাংলা। তো বাংলাতে এবার প্রশ্ন খুবই কঠিন করেছিল, তবুও কমন এসছে। প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দিয়েছিল, একটা প্রশ্ন মানে পুরো সেম টু সেম কমন ছিল, আর বাকি 3টে প্রশ্ন ঘুরিয়ে দিয়েছিল। এই কারণে তোমরা লিখতে পারোনি এবং অনেকে লিখতে পেরেছে। তো যারা লিখতে পারোনি কোনো অসুবিধা নেই, তোমরা প্রত্যেকে পাস করে যাবে। যা লিখে এসছো পাস করে যাবে আশা করি। আর বাদবাকি সমস্ত সাবজেক্টের হুবহু প্রশ্ন কমন ছিল। তো যারা ভিডিও দেখেছিলে তোমরা প্রত্যেকে ভালো পরীক্ষা দিয়েছো, আর যারা ভিডিও দেখোনি তোমরা এরপরে 6th সেমিস্টারে যখন সাজেশনের ভিডিও দেবো প্রত্যেকেই দেখবে। ওকে, তো তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা আশা করি শেষ হয়ে গেছে। তো পরীক্ষা শেষ হয়ে যাবার পর থেকেই তোমরা 6th সেমিস্টারের স্টুডেন্ট হয়ে যাও। তো তোমাদের 6th সেমিস্টারে এবার কি পড়তে হবে, অর্থাৎ ডিএসসি সাবজেক্টে কি থাকছে, এসইসি এবং জিই সাবজেক্টে কি পড়তে হবে, তোমরা কি তোমাদের এসইসি এবং জিই সাবজেক্ট 6th সেমিস্টারে পরিবর্তন করতে পারবে, কত নম্বরের পরীক্ষা হবে, বিস্তারিত A to Z আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজে আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যারা 5th সেমিস্টারে পরীক্ষা দিল, 6th সেমিস্টারে উঠবে তাদের মধ্যে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো ফার্স্টে তোমাদের বলি যে তোমাদের ডিএসসি সাবজেক্টে কি থাকবে। তো দেখো তোমাদের ডিএসসি সাবজেক্টে যেটা ছিল সেই সাবজেক্টটাই থাকবে, ডিএসসি 1, ডিএসসি 2, অর্থাৎ মেন সাবজেক্ট 1 এবং মেন সাবজেক্ট 2 যেটা তোমরা পরীক্ষা দিলে সেই একই সাবজেক্টটাই থাকছে। ডিএসসি সাবজেক্টের কোনো রকম পরিবর্তন হয় না, যেটা ছিল সেটাই থাকবে। এবার আসা যাক তোমাদের যে দুটো কম্পালসারি সাবজেক্ট রয়েছে এসইসি এবং জিই। ঠিক আছে, এসইসি তোমাদের এবার কোর্স কোডটা রয়েছে 4 আর জিই রয়েছে 2। তো এসইসি সাবজেক্ট তোমরা যেটা 3rd সেমিস্টারে চয়েস করে নিয়েছিলে, 3rd সেমিস্টার থেকে পরপর 4th সেমিস্টার 5th সেমিস্টার পরীক্ষা দিলে সেই সাবজেক্টটাই তোমাদের 6th সেমিস্টারে আবার পড়তে হচ্ছে। ওকে, তো এসইসি সাবজেক্ট তোমরা যদি এখন চাও যে পরিবর্তন করতে, সেটা কিন্তু আর পরিবর্তন করতে পারবে না, কারণ তোমরা যে সাবজেক্টটা পরীক্ষা দিয়ে এসছো এই পর্যন্ত 6th সেমিস্টারেও সেই একই সাবজেক্টটাই পরীক্ষা দিতে হবে। ওকে, আর তোমাদের যে আর একটা সাবজেক্ট রয়েছে জিই, কম্পালসারি সাবজেক্ট, তো এই সাবজেক্টটা তোমরা 5th সেমিস্টারে ভর্তির সময় চয়েস করেছিলে। 5th সেমিস্টারে যেই সাবজেক্টটা জিই হিসেবে নিয়েছিলে সেই সাবজেক্টটাই তোমাদের 6th সেমিস্টারে আবার পড়তে হচ্ছে। ওকে, তো এই জিই সাবজেক্টটাও তোমরা পরিবর্তন করতে পারবে না, কারণ তোমরা 5th সেমিস্টারে যেহেতু পরিবর্তন করোনি এবং অনেকে ছিল পরিবর্তন করে নিয়েছিল, আমি তখনই বলেছিলাম যে 5th সেমিস্টারে যেই জিই সাবজেক্টটা নেবে সেটা কিন্তু 6th সেমিস্টারে আবার পড়তে হবে। তো এই জিই সাবজেক্টটাও তোমরা পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ মেন কথা কি দাঁড়ালো, তোমরা 5th সেমিস্টারে যেই সাবজেক্টগুলো পরীক্ষা দিয়েছো সেই একই সাবজেক্টের পরীক্ষা তোমাদের 6th সেমিস্টারে দিতে হবে। অর্থাৎ 6th সেমিস্টারে নতুন কোনো সাবজেক্ট পড়তে হবে না। 5th সেমিস্টারে যে সাবজেক্টগুলোর পরীক্ষা দিয়েছিলে তো একই সাবজেক্ট তোমাদের 6th সেমিস্টারে দিতে হবে। এবার তাহলে কত নাম্বারের পরীক্ষা হবে, 6th সেমিস্টারে কি কোনো সাবজেক্টের পরীক্ষা এমসিকিউ টাইপের হবে, এটা তোমরা অনেকেই জানতে চাও। তো দেখো তোমাদের আর কোনো সাবজেক্টের পরীক্ষা এমসিকিউ টাইপের হবে না। 6th সেমিস্টারে যে সাবজেক্টের পরীক্ষা যেই নাম্বারে ছিল সেই একই নাম্বারে পরীক্ষা হবে। ঠিক আছে, তোমাদের ডিএসসি সাবজেক্টের পরীক্ষা হয়ে থাকে 75 নাম্বারের, 75 নাম্বারেরই পরীক্ষা হবে। এসইসি সাবজেক্টের পরীক্ষাটা 50 নাম্বারের হয়ে থাকে, সেটা 50 নাম্বারের হবে। এবং জিই সাবজেক্টের পরীক্ষাটা 75 নাম্বারের হয়ে থাকে, 75 নাম্বারেরই হবে। যেরকম 2, 5 এবং 10 নাম্বারের প্রশ্ন ছিল একই রকম, সেই রকম 2, 5, 10 নাম্বারের প্রশ্ন থাকবে। ওকে, আশা করছি তোমরা প্রত্যেকে বিষয়গুলো বুঝতে পেরেছো। তো এরপরে আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসের ভিডিও দিয়ে দেবো, কোন কোন বিষয় পড়তে হবে, কোন কোন বই কিনবে। তো তোমাদের কোন কোন সাবজেক্টের সিলেবাসের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে রাখবে। আমি আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। একসঙ্গে তো সব ভিডিও দেওয়া যাবে না, প্রত্যেক দিন একটা বা দুটো করে আমি প্রত্যেকটা সিলেবাসের ভিডিও দিয়ে দেবো। তো কার কোন সাবজেক্টের সিলেবাসের প্রয়োজন হবে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। তো আশা করছি তোমরা প্রত্যেকেই বিস্তারিত বিষয় বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরাও এই বিষয়গুলো জেনে যেতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
তোমরা সবাই ভালো থেকো।